দেখে বোঝার উপায় নেই এটা বিমানবন্দর নাকি বড়সড় নদী। শনিবার সকাল থেকেই কলকাতা বিমানবন্দর সম্পূর্ণ জলমগ্ন। রানওয়ে ও পার্কিং বেতে হাঁটু সমান জল। তবে বিমান পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। প্রায় শেষ লগ্নে বাংলায় সক্রিয় বর্ষা। দুদিন ধরে একটানা বৃষ্টি চলছে শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। বৃষ্টিতে কলকাতায় ফিরল জমা জলের চেনা ছবি। ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাসের মতো নিচু এলাকায় জলযন্ত্রণায় দুর্গতিতে মানুষ। জল বের করে দিতে সক্রিয় কলকাতা পুরসভা। ঠনঠনিয়া কালীবাড়ি এটি কিন্তু একদম পুরাতন কথা, অর্থাৎ কলকাতা শহরে জল জমা মানেই যদি প্রথম কথা বলা হয় তাহলে কিন্তু সেই ঠনঠনিয়া কালীবাড়ি, এবং সেইখানে পুরসভার দুজন কর্মী স্ট্যান্ড বাই রেখে দেওয়া হয়েছে। ম্যানহোলগুলো, প্রত্যেকটা ম্যানহোল খুলে দেওয়া হয়েছে, সেই ম্যানহোল দিয়ে যাতে জল খুব দ্রুত গতিতে পাস হয়ে যায়, যাতে যান চলাচল স্বাভাবিক হয়, সেই দিকটা কিন্তু পুরসভার কর্মীরা তৎপরতার সঙ্গে সেই দিকটা দিচ্ছে। এবারও চিনার পার্কে বদলালো না জল জমার চেনা ছবি। কিছু বাড়ির মধ্যে জল ঢল সব চলে যায়, নোংরা। তো সেই ক্ষেত্রে একটুখানি এই ব্যবস্থাটা করলে ভালো হয়, যাতে এখানে জলটা না জমে, সেই ব্যবস্থাটা একটু করলে খুব ভালো হয়। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, ট্রাফিকের তো খুবই প্রবলেম হয়। গোড়ালির ওপরে জল, এবং এই সম্পূর্ণভাবে এই যে গোটা সার্ভিস লাইনটি ধরে পুরো যদি আমরা হলদিরাম পর্যন্ত চলে যাই, গোটা এই বিস্তীর্ণ এলাকাটা প্রত্যেক বছরের একই ছবি থাকে, এবং সেই ছবিটাই কিন্তু কার্যত এবছরও পরিষ্কার হলো। যে জমা জল, বৃষ্টি হচ্ছে লাগাতার, অবশ্যই সেক্ষেত্রে দাঁড়িয়ে জমা জলের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কোনো অংশেই কমেনি এই অঞ্চলের বাসিন্দাদের। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে সেক্টর 5 ও সল্ট লেকের বিভিন্ন এলাকা। যে চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে, রাস্তা থেকে শুরু করে বিভিন্ন যে সল্টলেকের ব্লক এলাকা, সেই সমস্ত এলাকায় কিন্তু জল জমতে শুরু করেছে। তবে এই বৃষ্টি যদি আর কিছুক্ষণ চলতে থাকে, একেবারে শুধুমাত্র সেক্টর 5 বা সল্টলেকের বিভিন্ন ব্লক নয়, একেবারে গোটা এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়বে, ভয়ঙ্কর চেহারা নেবে। কলকাতা নিকাশি ব্যবস্থার জন্য রয়েছে একাধিক খাল। সেই খালগুলি জবরদখল হয়ে যাওয়ার কারণেই কলকাতায় জল জমছে বলছেন পুরমন্ত্রী। একটা অদ্ভুত প্রবণতা, সেটা হচ্ছে যে খালগুলোর ওপরে দখল করে নেওয়া। আমাদের এই ক্যানেল রোডেও তাই অবস্থা, বেগরখালেও সেই অবস্থা। বিভিন্ন খালের উপরে দখল হয়ে যাচ্ছে, কিন্তু খালগুলো হচ্ছে মেজর হচ্ছে কলকাতার জলকে বাইরে বার করার জন্য, কলকাতার বা চারিদিকের জলগুলোকে বাইরে বার করার জন্য। এখন প্রবলেম হচ্ছে যখন দখল হয়ে যাচ্ছে, যখন কেউ গ্যারেজে রাখছে একটু একটু করে, হয়তো তখন প্রশাসন বা আমাদের উচিত যে সে তখনই গিয়ে ওটাকে আটকানো। সামান্য ভারী বৃষ্টিতে প্রতি বছরই জল জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। প্রতিবারই পুরসভা প্রতিশ্রুতি দেয় তারা কাজ করছে, আগামী দিনে আর জল জমবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জল যন্ত্রণা চেনা ছবিটা এবারও বদলালো না কলকাতায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।